হ্যালো সবার স্বাগত মিঞ্জু কিচেনে। আজকে আমি রান্না করছি আমাদের গ্রামের এক সবজি। যারা আমরা গ্রামে থাকি তারা সাধারণত সবাই এই সবজি চিনে থাকবো। যারা শহরে থাকে তারা এই সবজি চিনবে না, আবার হয়তো কেউ চিনতেই পারে। আজকে আমি রান্না করছি রসুনের পাতা দিয়ে মাছের মাথা। সেই ভিডিওটি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। প্রথমেই আমি আমাদের গাছ থেকে দেখুন রসুনের পাতাগুলো তুলে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন কাঁচা পাতাগুলো আমি সমস্ত তুলে নিয়ে এসেছি। এবার এই পাতাগুলো আমি টুকরো টুকরো করে এখানে কেটে নিয়ে নিয়েছি। দেখুন সমস্ত পাতা আমি ভালো করে একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই যে এবার এর সঙ্গে আমি কিছু আলু অ্যাড করব, সেগুলো আগে কেটে নিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমি আলুগুলো কেটে নিয়েছি ঠিক এই সাইজের। সমস্ত আলু আমি কেটে নিয়ে নিয়েছি। এবার আলু এবং পাতাগুলো ভালো মতো জলে ৩ থেকে ৪ বার ধুয়ে নিব। যেহেতু নতুন আলুতে মাটি থাকে তাই ৪-৫ বার ভালো করে ধুয়ে নেবেন। এবার সেখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ কুচি না দিতেও পারেন। উনুনে বসিয়ে দিয়েছি। এবার সমস্ত সবজিগুলো স্বাদ অনুযায়ী প্রথমে লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম ১ চা চামচ শুকনো লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম ১ চা চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিলাম ১ চামচ মতো আদা এবং রসুন, যেটা আমি থেঁতো করে রেখেছিলাম সেটা। এবার সেখানে আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম এবং একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি সেখানে দিয়ে দিব সরিষার তেল। আপনারা যে তেলটা খান সেটা দিতে পারেন। সরিষার তেল দিয়ে দিলাম। এবার একটা টমেটো ৪ টুকরো করে সেটা দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে আমি প্রথমে এটা ২ মিনিট সেদ্ধ হতে দিয়ে দিলাম। ২ মিনিট পর ঢাকনা খুলে আমি একটি মাছের মাথা আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথাটা এবার দিয়ে দেব। মাছের মাথা দিয়ে একটা হাতার মাধ্যমে ভালো করে মাছের মাথার সঙ্গে সবজিগুলো মিশিয়ে নেব এবং মাথাটা ভালো করে ভেঙে দিচ্ছি ঠিক এইভাবে। যতক্ষণ পর্যন্ত জল শুকাবে না সবজি থেকে, ভালো করে কন্টিনিউ আপনাকে নেড়ে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন সমস্ত সবজির সঙ্গে মাছের মাথাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাথাটা ভেঙে গেছে অনেকটাই, দেখতে পাচ্ছেন। যে বাকি সবজি যেমন টমেটোটা একটু পুরো আছে, সেই টমেটোগুলো এবং অন্য সবজিতে আমি হাতের মাধ্যমে এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে সবজির টেস্টটা খুব দ্বিগুণ বেড়ে যায়। এই যে ঠিক যখনই দেখবেন পুরো জল শুকিয়ে গেছে এবং তেল বেরিয়ে আসছে সবজি থেকে, ওই পর্যায়ে ভাববেন যে আপনার সবজি রান্না হয়ে গেছে। আমার এখনও কি অনেকটাই জল আছে দেখতে পাচ্ছেন। এটা আরও ১ মিনিট পর্যন্ত জল শুকাবে। আমি আরও ১ মিনিট পর্যন্ত এটা রান্না করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে কষিয়ে নিয়ে নিচ্ছি। এই যে আমার অনেকটাই জল শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এটা প্রায় হয়ে এসেছে। এই যে আমার জল শুকিয়ে গেছে এবং ভালো মতো করে সবজি থেকে দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে আসছে। আমি এটা একটু হালকা করে নেড়ে দিয়ে এবার সেটা আমি নামিয়ে নিয়ে নেব। এই যে নাড়া হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিয়ে নেব উনুন থেকে। এই যে নামানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়ে নেব। আমার চ্যানেলে এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে।